বাবুলি বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজ বিকেল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। সেই খাওয়া দাওয়া করে বেরিয়েছিল সকালে, আর এইমাত্র বাবা বাড়িতে এলো। এখন খাচ্ছে স্নান ধান করে, আর এদিকে বসে পড়লাম। সন্ধ্যার দিকে তো প্রদীপ জ্বালাতে হবে, তো তারই তোড়জোড় শুরু করে দিয়েছে। তোমাদের মধ্যে এরকম নিয়মটা আছে নাকি আমাকে অবশ্যই জানিও। আমাদের মধ্যে না, মানে শুধু প্রদীপ এমনি বসায় না মাটিতে, কাঁঠাল পাতা বা কলা পাতা এইসবের নিচে দিয়ে তারপরে প্রদীপটা বসাতে হয়। কাঁঠাল পাতা নেই, তো কলা পাতা আছে, তাই কলা পাতাই কেটে নিচ্ছি। তারপরে আবার সলতাও বানাবো। তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম, ও ওই আরেকটু পরেই চলে আসবে বললো। তো সাউথ কলোনি আছে, জিনিসপত্র নিচ্ছে যা যা লাগবে, ফোন করে সব বলে দিয়েছি। একটু আগে তোমাদের দাদাভাই ফোন করছিল যে সলতা আনতে হবে কি না, কারণ অতগুলো প্রদীপ জ্বালাতে হবে। আমি বললাম না, তুলো আছে, আমি বানিয়ে নেব, আর কিনে আনতে হবে না। আর এই তুলো কিন্তু বাড়ির গাছের তুলো, কেনা তুলো না। উঠিয়ে রাখলে পুরো বছর চলে যায়, জানো তো। এই তুলোতেই তো আমি গোপালের জন্য বালিশ, কোল বালিশ, তোষক বানিয়েছি। আর একটা ঠান্ডা আসছে, একটা লেপও বানাবো। তো এদিকে বীজ আছে, তো বীজগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দেখতেও পাচ্ছ আমি অনেকগুলোই বানিয়ে নিয়েছি। সলতা বানানো হয়ে গেছে। কিছু সলতা আমি এখন হালকা অল্প তেলে একটু দিয়ে রাখবো, তাহলে বেশ ভালো হবে। এই দেখো, হালকা অল্প তেল আমি দিয়ে রাখছি, তাহলে হালকা হালকা ভিজে থাকবে। তারপরে একটু তেল দিলেই কিন্তু ভালো জ্বলবে। এবার উঠোনটা ঝাড়ু দিয়ে নেবো। চলো। পা ধুয়ে এসে তোমাদের দাদাভাই বলছে, দেখো যা যা বলেছিলে এনেছি কি না, একটু মিলিয়ে নাও। তো আমি বললাম হ্যাঁ এনেছো। আর প্রদীপগুলো আমি এখন একটু জলে ভিজিয়ে রাখবো, তাহলে কিন্তু তেলটা একটু কম টানবে। তোমাদের দাদাভাই বলছে ভিজাতে হবে না, বলছে না এইভাবে ভিজাতে হয়। তো আমি কিছু সময়ের জন্য একটু ভিজিয়ে রাখবো প্রদীপগুলো। আর জল তো আনাই আছে ঠাকুরের বালতিতে, এই জল দিয়ে একটু ভিজিয়ে রাখছি। তোমাদের দাদাভাইকে সকালে তো স্নান করেছে, আমি বললাম যাও এখন আবার স্নান করে আসো তাড়াতাড়ি। আর এই দেখো মোমবাতি, বোম, তো অনেক কিছু এনেছে, তেলও এনেছে, আর এই যে ছোবাও এনেছে, ফুল এনেছে, আনতে বলেছিলাম একটু সাজাবো তার জন্য। আর এদিকে এনেছে সিঙ্গা, গোপু সোনার জন্য এনেছে কালাকান। ঘরে এসে এই যে এখন জামাগুলো ভাঁজ করে নিলাম। মা আমি হেল্প করবো না? আমি হেল্প করি। করো। আমি করি না না, তোমার হাতে তেল লাগবে। এগুলা তেল দিয়ে কিন্তু হাত ধুবা, হ্যাঁ? সন্ধ্যার তেল দিয়ে হাত ধুতে হয়, জামাই মুছতে হয় না। মিডিলেও দিতে হয়। না না, তোমার হাত ধুতে হবে তাহলে। এটা তোমার বাবা আছে না, বাবার ঠাকুর দাদু মারা গেছে না, তাই বাবা হয় বাড়ির ছেলে, বড় ছেলে হোক ছোট ছেলেই হোক, এরকম বাতি দিতে হয় আজকের দিনে ওনাকে উৎসর্গ করে।
এটা হচ্ছে 2টা লঙ্কা। ঘরবাড়ি যেমন সাজিয়েছি তেমন নিজেও একটু সাজলাম, আর বাচ্চাদেরও একটু নতুন ধোয়া জামা পরিয়ে দিলাম। চলো এখন একে একে ঠাকুরঘর থেকে শুরু করেছি প্রদীপ জ্বালানো। তোমাদের দাদাভাই ঠাকুর দাদুর নামে তো বাতি দিবে, তো ওটা আমি আলাদাই রেখেছি। তো ওকে বললাম, ও তো স্নান করে ঘরে এলো, তো বললাম এই হাফ প্যান্টটা ধোয়া আছে, তুমি এটাই পরো, এটা পরে আগে ওই প্রদীপটা দিয়ে নিও। আর এই যে রান্নাঘরের সামনে, বড় ঘরের সামনে, ঠাকুর ঘরের ওখানে সব জায়গায় জায়গায় আমি দিচ্ছি। আর মামামকে বলছিলাম, মামাম তুমি কিন্তু ধরবে না, খুব সাবধান। ও কিন্তু ধরেনি। আর ওই যে তোমাদের দাদাভাউ ঘরে একটা প্রদীপ দিয়ে সামনে গোপুসোনার সামনে জ্বালিয়ে দিল। এখন একটা তুলসীতলা আগে দিয়ে তারপরে ওর ঠাকুর দাদুর নামে বাতি দিবে। এই যে দিচ্ছে এখন বংশের প্রদীপ। ঘরের মেন জায়গায় যেগুলো আছে সেগুলো প্রদীপ জ্বালিয়ে কমপ্লিট করে তারপরে কিন্তু মানে বাইরের দিকটা পুরো মোমবাতি দিয়ে সাজাবো। আরে এইদিকে দেওয়া করে জ্বলছে না, আগুনই তো জ্বলতেছে না মা। বাবু আসলাম গেটের সামনেটা, দুপাশে দুটো প্রদীপ দেব। তোমাদের দাদাভাইকে বললাম তুমিও আসো, ও বললো আচ্ছা তুমি যাও, আমি আসি। আর ওই দেখো মাম্মাম সোনা, চারিদিকে লাইট, এত সবাই বোম ফাটাচ্ছে, ও তো ভীষণ খুশি। এই বয়সে আমাদের বাবু কিন্তু ঘর থেকেই বেরোনি, জানো তো। আর ওকে দেখে আমরা পুরো অবাক। আমরা বারবার একটা কথাই বলছিলাম, ও তারাবাতি নিয়ে নিজে ধরিয়ে নিজেই ঘুরোচ্ছে হাতটা, আর বলছে মা আমাকে আর একটা দাও, আমি আর একটা ফাটাবো। এই যে তোমাদের দাদাভাইও চলে আসলো আমাকে সাহায্য করতে। ও পুজোর কাজে সত্যি কথা অনেক সাহায্য করে, আর আমি যেটাই বলি সেটাই শোনে, কিন্তু মানে পুজোর ব্যাপারে শোনে। আর এই যে একটু সাজিয়েছিলাম, এবার পালা বোম ফাটানোর। তো চলো দেখতে থাকো, আর বেশি কথা বলবো না। আর একটা প্রদীপ রেখে দিয়েছি শ্বশুরমশাইয়ের জন্য, শ্বশুরমশাই ঠাকুরদার জন্য। তো আমি ফোন করলাম, বললো আসছি। শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা, বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। খুব আনন্দ করো তোমরা আজকের দিনটি, কিন্তু সাবধানে সবাই এনজয় করে ফাটি গেছে। সবাইকে কালাকান সিঙ্গারা দিয়ে এদিকে আমি গোপালকে এখন স্বয়ং দিয়ে দিব। তারপরে এখন রাতে রান্নাবান্না তোড়জোড়। আজকের ব্লগটা এখানে শেষ করছি। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।